السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আজকে তাফসীর হবে সূরা ইযা যুলজিলার বা সূরাতুজ জিলজাল। এই সূরার নাম হচ্ছে সূরাতুজ জিলজাল, আর কেউ কেউ এর নাম রেখেছেন আজ-জালজালা, একই কথাই। জিলজাল, জালজালা আর ইযা যুলজিলা। ইযা যুলজিলা দিয়ে এই সূরা আরম্ভ হয়েছে। আর এই সূরায় যেহেতু এই জিলজাল শব্দটি ব্যবহার হয়েছে, প্রথম আয়াতের শেষ অক্ষর ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, একবার ফেল হয়ে এসছে ভার্ব হয়ে ক্রিয়া, আর একবার এসছে ইসম নাউন হয়ে যুলজিলা ফেল, আর জিলজালাহা জিলজাল এ হচ্ছে ইসম নাউন। তো জিলজাল বা জালজালা এর মানে হয় ভূমিকম্প, এর অর্থ ভূমিকম্প। এমনিতে যেসব ভূমিকম্প হয় সেগুলোকে জিলজাল বলে, যদি এখানকার ভূমিকম্প অর্থাৎ জিলজালটি অন্য, সেটি হচ্ছে কিয়ামত আসার এবং পৃথিবী ধ্বংস হওয়ার ভূমিকম্প। মহান আল্লাহ ইরশাদ করেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা মানে যখন, জুলজিলাত, জুলজিলাত মানে প্রকম্পিত হওয়া, জালজালা থেকে, জালজালা মানে প্রকম্পিত হওয়া, জুলজিলাত মুআন্নাস স্ত্রীলিঙ্গ সেগা, যেহেতু আরদ মুআন্নাস, আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ মুআন্নাস। আরদ মানে কি ভূমি, জমিন বা পৃথিবী। তো পৃথিবী যখন প্রকম্পিত হবে, জুলজিলাত, ইযা যুলজিলাতিল আরদু, যখন পৃথিবী বা জমিন প্রকম্পিত হবে, জিলজালাহা মানে প্রকম্পিত হওয়ার মতো, মানে যেমন প্রকম্পিত হয়, সাধারণ ভূমিকম্প নয় বরং বিশাল ভূমিকম্প, যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আকাশ এবং জমিন সম্পর্কে অন্য জায়গায় আল্লাহ বলছেন ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী বা জমিন প্রকম্পিত হবে, প্রকম্পিত হওয়ার মতো, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার, প্রকম্পিত হওয়া। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন কি কি অবস্থা হবে সেই কথা আল্লাহ বলছেন। ওয়া আখরাজা, আখরাজা মানে বের করা, আখরাজা থেকে আখরাজাত, এও মুআন্নাসের সেগা। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দেবে, খারাজা মানে বের হওয়া, আর আখরাজা মানে বের করা, বের করা। এখানে আরদ এসছে, পৃথিবী তখন বা জমিন ভূমি বের করে দেবে, নির্গত করবে। আসকালাহা, আসকাল সিকলুনের বহুবচন, সিকল মানে বোঝা, আসকাল বহুবচন। জমিন তার বোঝাকে নির্গত করে দেবে, বের করে দেবে। জমিন যে নিজের বোঝায় ভারাক্রান্ত হয়ে রয়েছে, এই জমিন তার পেটে যে বোঝা রয়েছে এই বোঝা বের করে দেবে। যেমন গর্ভবতী মহিলা, গর্ভবতী থাকলে শরীর ভারী হয়ে থাকে, ভারাক্রান্ত হয়ে থাকে, কিন্তু যখন প্রসব হয়ে যায় তখন হালকা হয়ে গেল। ঠিক তেমনি জমিন এত ভারী হয়ে রয়েছে নিজের বোঝায় যে সেই ভারী বোঝাকে সেই দিন বের করে দেবে, যেই দিন পৃথিবীতে প্রকম্পন হবে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হওয়ার জন্য জমিন কম্পমান হবে, তারপর ধ্বংস হয়ে যাবে। জমিন তখন তার বোঝাকে বের করে দেবে। এই বোঝা কি? জমিনের বোঝা কি? জমিনের বোঝার একটি তাফসীর হচ্ছে, যত মানুষ জমিনে মাটির তলায় দফন হয়ে রয়েছে, সে তাকে দাফন করা হোক, আর দাফন না করা হলো, পানিতে ডুবে মারা গেল, সেও মাটিতেই চলে গেছে, সেও মাটি থেকে উঠবে, পৃথিবী থেকে উঠবে। এবং যাকে বাঘে খেয়ে নিয়েছে, সাপ আর কোন জন্তুতে খেয়ে নিয়েছে, সেও মাটি থেকে উঠবে। যে আগুনে জ্বলে গেছে সেও মাটি থেকে উঠবে। তো
আল্লাহ বলছেন যে আখরাজাতিল আরদু আসকালা, জমিন তার বোঝা বের করে দিবে, অর্থাৎ জমিন থেকে সমস্ত মানুষ উঠে আসবে, মাটির তলা থেকে মানুষ উঠে উঠে মহান আল্লাহর দরবারে হিসাব নিকাশের দিবসের জন্য, কিয়ামতের দিনের জন্য উপস্থিত হবে। জমিন তখন মানুষকে বের করে দেবে। যেমন কোরআনে কারীমে সূরা জুমারে মহান আল্লাহ ইরশাদ করেছেন সিংহায় ফুৎকার সম্পর্কে, যে দুইটি ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস সূরে ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। সিংহায় ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফেরেশতা ফুৎকার দেবেন। তখন প্রথম ফুৎকারে আকাশ জমিনে যে কেউ আছে, যে কোনো প্রাণী আছে, মানুষ হোক জিন হোক, যে কেউ হোক না কেন, বা যে কোনো জন্তু হোক না কেন, সব হুঁশ হারা হয়ে যাবে, মানে তারপরে মারা যাবে। প্রথম হুঁশ হারা হবে, তারপরে মারা যাবে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ। তবে যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন, আল্লাহ যদি কারো ক্ষেত্রে চান যে তাকে আল্লাহ সজ্ঞানে রাখবেন, মারবেন না, সেটি তার ব্যাপার। হতে পারে যে মালাকুল মউত তখন মরবে না, আর হতে পারে যে মরে যাবে। আল্লাহ ইল্লা মান শা আল্লাহ মানে আল্লাহ নিজের কুদরতের কথা বলতে চাইছেন, যে আল্লাহ ইচ্ছা করলে কাউকে নাও মারতে পারে সিংহার ফুৎকার। সিংহার ফুৎকার হলেই যে প্রত্যেককে মরে যেতে হবে, আল্লাহ যার সম্পর্কে ইচ্ছা করবেন সেই দিন ধ্বংস হবে। আর সবার সম্পর্কে আল্লাহ ইচ্ছা করবেন, তবে যার সম্পর্কে আল্লাহ ইচ্ছা করবেন যে না, ওকে মারবো না। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিখা ফিহি উখরা। অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তখন মানুষ কিয়ামুন দাঁড়াবে কিয়ামত থেকে। এজন্য কিয়ামতকে কিয়ামত বলা হয়, যেদিন মানুষ দণ্ডায়মান হবে আল্লাহর দরবারে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসে। কিয়ামুন কবর থেকে দাঁড়াবে, ইয়ানজুরুন এবং দাঁড়িয়ে, যেমন মানুষ ঘুম থেকে উঠলে চট করে নিজের কাজে কর্মে বেরিয়ে যায় না। খুব যদি আপনার গভীর ঘুম থাকে তাহলে উঠে এদিক সেদিক দেখছেন, কি কতক্ষণ ঘুমালাম, কত বাজলো, কি ব্যাপার, বুঝছেন না কিছু, হ্যাঁ, এদিক সেদিক তাকাচ্ছেন। তারপরে তখন কিছু ফাইনাল করছেন যে কি করব এখন। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এই যে দীর্ঘ ঘুম দিয়েছে, সৎ হোক অসৎ হোক, হলো কি, ব্যাপারটা কি। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এদিক সেদিক তাকাবে। তারপরে দেখবে যে সবাই যাচ্ছে, রাস্তা ধরেছে, সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হচ্ছে। তখন সেও হাঁটা দেবে, সেও সেদিকে টান দেবে। তো এই তাফসীর, জমিনের বোঝা বা পৃথিবীর বোঝা হচ্ছে মানুষ বা জিন যারা দাফন হয়ে রয়েছে। জমিনের আরেকটি বোঝার তাফসীর হচ্ছে যে জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে বের করে দেবে। খনিজ সম্পদ আর কিছু থাকবে না, সব বেরিয়ে যাবে। ফাইনাল বের হওয়া, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন সব বেরিয়ে যাবে। আর তার আগ পর্যন্ত বেরিয়ে আসছে। দেখেন, পেট্রোল বের হচ্ছে, সোনা দানা বের হচ্ছে, খনিজ সম্পদ যত আছে বের হচ্ছে, হয়ে যাচ্ছে, এবং এর চাইতে বেশি আরো বেরোবে। এই বের হতে 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 লাস্ট শেষ যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালা, জমিন সবকিছু নিজে উগলিয়ে দিবে, বের করে দেবে। এই ক্ষেত্রে অনেকগুলি হাদিস আছে। একটি হাদিস আছে যে কিয়ামত যখন একেবারে ঘনিয়ে আসছে, বরং কিয়ামত হয়ে যাবে, বুঝতে পারছে যে আর সময় নেই, শেষ, এখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। সেই সময় মানুষের আর কি ধন সম্পদের মায়া মমতা থাকবে? করবে কি ধন সম্পদে? তখন তওবা করবে মানুষের, তওবা কবুল হবে না, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। তখন ধন সম্পদ কেউ নিতে চাইবে না। এটি শেষ মুহূর্তের কথা একেবারে। তার আগেরও কথা হাদিসে আছে, যেমন একটা জামানা আসবে, মানুষ এত সচ্ছল হবে যে কেউ অভাবী থাকবে না। তো জাকাত দেওয়ার জন্য যাবে, খুঁজবে, লোক খুঁজে পাবে না, জাকাত দেবো কাকে? তার মধ্যে একজনকে দেখছি, একে একটু মনে হচ্ছে যে জাকাত দেওয়া যেতে পারে, নিতে পারে, নিতে পারে। জাকাত দিতে যাচ্ছে, বলছে যে না, আমি নেবো না, কালকে দিলে অভাব ছিল, একটু নিতাম, আজকে নেবো না, আম্মালিয়াম ফালা হাজাত আলী, আজকে জাকাত নেবো না। এটা হবে? আর এরকম অনেক সময় হয়েছে। আমরা যারা বিদেশি মানুষ, এখানে অনেক আরব মনে করে যে মিসকিন, এরাই তো মিসকিন, এসছে কত দূর থেকে এসে চাকরি বাকরির জন্য, আপনাকে মিসকিন মনে করছে, অথচ আপনার হয়তো যথেষ্ট পয়সা আছে, আপনার দেশে ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, কত টাকা যে মাসে ইনকাম করেছেন। একজন মানুষ গাড়ি ধুইছে, ও 2000-3000 রিয়াল ইনকাম, ওর গাড়ি ধোয়া দেখে তো মানে সৌদি এসে মিসকিন, ফেতরা আর কাকে দেবো, জাকাত দেবো, খুঁজে পাচ্ছে না যে একেই দিই। অথচ সেই ইমানদার যদি হয় 2000-3000 রিয়াল আমার গাড়ি ধুয়ে ইনকাম, আর আমি নেবো জাকাত, না নেবো না, আমার জাকাতের দরকার নেই, ঠিক কিনা বলেন?
তো এখনো এরকম আংশিক কিছু দেখা যাচ্ছে, যদিও পুরোপুরি ওই হাদিস হয়তো ওই হাদিসের মানে বাস্তব চিত্রটা হয়তো আরো পরে দেখা যাবে, যে এমন সচ্ছলতা আসবে আর ওটা দেখা যাচ্ছে। বিগত 20 বছর 30 বছর 40 বছর আগের অবস্থা দেখেন, তখন মানুষের কাছে পয়সার অত্যন্ত অভাব ছিল, পয়সার অভাব ছিল, যার ফলে মানুষের কাছে বস্ত্রের অভাব ছিল, কাপড়ের অভাব ছিল। আমরা ছোটকালে দেখেছি গ্রাম অঞ্চলে কাপড় ধার নেওয়া ছিল, ধার উধার নেওয়া, বুঝলেন তো, টাকা পয়সা যেমন ধার নেই, তো গরিব মানুষেরা একটু যারা সচ্ছল বা শিক্ষিত মানুষ তাদের বাচ্চাদের কাপড়গুলি ধার নিয়ে যেতে, একটু বিয়ে যেতে, আমার ছেলে যাবে বিয়েতে বা কুটুম বাড়ি যাবে, তো একটু কাপড়টা তোমার ছেলের দাও, ছিল এগুলো। আজকাল আছে? নেই। পড়াশোনা করেছি আমরা, কত অল্প পয়সার মাধ্যমে পড়াশোনা করেছি, টিউশনের কোনো চিন্তা কল্পনা ছিল না। আমাদের কালের কথা বলছি, অত বেশি দিন নাই, 20-25 বছর 30 বছর কথা বলছি। টিউশন ছিল? আপনার প্রাইভেট পড়েছেন কোথাও? না। আর এখন প্রাইভেট ছাড়া কোনো পড়াই হয় না, টিউশন না পড়ালে পড়াই হবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রাইমারি থেকেও টিউশন শুরু হয়ে গেছে। কেন শুরু হলো? পয়সা হয়ে গেছে, পয়সা না থাকলে হইতো? কোনোদিনই হইতো না। পয়সা না থাকলে এই রকমের কিছু আসতো না। কাপড়ের ক্ষেত্রে অভাব নেই, কত জোড়া যে কাপড় আছে। পড়াশোনার ক্ষেত্রে পয়সা খরচের অভাব নেই, এখান থেকে ওখানে সফর করা, ভ্রমণ করা, এই সেই করা, মানে ভোগ বিলাস বিভিন্ন ক্ষেত্রে অভাব নেই মানুষের কাছে, যার ফলে পয়সা বেশি হওয়ার কারণে মানুষের এ হচ্ছে অবস্থা। তো সচ্ছলতা আসছে, অথচ যারা ওই আমাদের দেশে ছেলে মেয়ে কম নেই, তারা ভাবে যে খেতে পাবো না, বেশি ছেলে মেয়ে হলে খেতে পাবো না। তো বাস্তবেরও বিরোধী, বাস্তব বিরোধী। প্রথম কথা কোরআন হাদিসের বিরোধী, তারপরে বাস্তব বিরোধী কথা। বাস্তবে দেখছে আরো সচ্ছল হচ্ছে, সংখ্যা বাড়ছে না কমছে? হ্যাঁ, মানুষের সংখ্যা, জনসংখ্যা পৃথিবীতে বাড়ছে না কম হচ্ছে? বলেন, বাড়ছে। বাংলাদেশে আরো বেশি বাড়ছে। তারপর বাড়তে দেবে না, এই জন্য কত পাবন্দি। ব্যক্তি ক্ষেত্রে মানুষ ব্যক্তিগত পারিবারিক ক্ষেত্রে নিজের পাবন্দি, সামাজিক ক্ষেত্রে পাবন্দি, তার প্রচার মাধ্যমগুলো এই পাবন্দিতে লাগা আছে। খবরদার বেশি নেবে না, বেশি নেবে না, সরকার লেগে আছে এই জন্য। কত মানে সরকারের যে তৎপরতা, অথচ না আল্লাহর কথার প্রতি বিশ্বাস, না রসুলের কথার প্রতি বিশ্বাস, না বাস্তবের প্রতি বিশ্বাস। বাস্তব বিরোধীও বটে, কোরআন হাদিস বিরোধী, বাচ্চা কাচ্চা বেশি না নেওয়া, তার সাথে বাস্তব বিরোধী। যত সংখ্যা বাড়ছে, গরিব হচ্ছে না তো মানুষ, অভাবে হচ্ছে না, খেতে পাচ্ছে না, এরকম তো হচ্ছে না, আরো ভালো হচ্ছে অবস্থা। তো এমন এক যুগ আসবে যখন জমিন তার বোঝাকে বের করে দিবে, খনিজ সম্পদ বের করে দিবে। এটা কিয়ামত যত কাছে আসছে, বের করছে, করতে করতে শেষ, একেবারে যা কিছু আছে জমিনের পেটে সব বের করে দিবে। না, সোনা দানা পেট্রোল যা কিছু নেবে না। এমন এমন দেশ আছে যেখানে শুনছেন যে পেট্রোল আছে, এখনো বের হয়নি, বের হবে। কখন বের হবে? যত কিয়ামত কাছে আসছে বের হবে। বাংলাদেশে পেট্রোল আছে, এখনো বের করছে না, গ্যাস আছে, এখনো বের করছে না, বের হবে কখন? শেষে কিয়ামত আসার আগে আগে বের হবে। জি, একেবারে যেদিন পৃথিবী শেষ, কিয়ামত চলে এসছে, ধ্বংস পৃথিবী। ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষ তখন কবর থেকে উঠবে, উঠে হতভম্ব, বিশেষ করে কাফের, বলে কি ব্যাপার, এই পৃথিবীতে এই প্রকম্পন কেন, এবং এই যে জমিন তার বোঝাকে বের করে দিয়েছে, আর মানুষ এই অবস্থায় চারিদিকে বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে, মানুষ চারিদিকে যেদিকে দেখছে লোকে লোকারণ্য, এই অবস্থা কেন? ওয়াকাল আল ইনসানু, কাফের বলবে হয়েছেটা কি, মা লাহা, মানে এই জমিনের হয়েছেটা কি, কি ব্যাপার, হতভম্ব। তখন মমিন না, মমিন ব্যতিব্যস্ত হবে না, সত্যিকার মমিন, মমিন মানে মুসলিম, মানে সাধারণ না, খালিস মমিন, আল্লাহ সন্তুষ্টির কাজ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কায়েম থেকেছে, সৎ আমল অধিক রয়েছে, এবং কাবিরা গুনাহ নেই, তাদের গুনাহ খাতা হয়ে থাকলে আল্লাহর কাছ থেকে তওবা করে নিয়েছে, তাদের ভয় ভীতি নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহর যারা নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তাশীল হবে না, কোনো চিন্তা নেই, কোথাও তাদের চিন্তা নেই, কোন মুহূর্তে তাদের চিন্তা নেই, এই কিয়ামতের মুহূর্তে তাদের চিন্তা নেই, আমল আছে। তো আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সংবাদ পরিবেশন করবে। তুহাদ্দিসু মানে বর্ণনা করা, হাদ্দাসা ইউহাদ্দিসু, এইজন্য হাদিস, এখান থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে হাদিস বলা হয়, এইজন্য সেগুলি বর্ণনা। মানুষের কথাকেও হাদিস বলা হয়, মানুষের কথাকেও হাদিস বলা হয়। তো সেই দিন
পৃথিবী কি করবে? তুহাদ্দিসু, বর্ণনা করবে, পরিবেশন করবে, আখবারহা, তার সংবাদ আদি। খবরের বহুবচন, জামা হচ্ছে আখবার। তো পৃথিবী বা জমিন তার খবর বা সংবাদগুলি পরিবেশন করবে, পেশ করবে। এই সংবাদ কি সংবাদ পেশ করবে? এই পৃথিবী, এই জমিনের পর যা কিছু হয়েছে, ঘটেছে, যে কেউ যা কিছু করেছে সবগুলি বর্ণনা করবে। আমি যা করেছি, আপনি যা করেছেন, প্রত্যেক মানুষ যা কিছু করেছে, যেই ধরনের কর্ম করেছে, জমিন কথা বলবে। জমিন এই সংবাদ পরিবেশন করবে, হে আল্লাহ, আমার ওপর অমুক ব্যক্তি, তার বাড়ি ছিল আমার ওপর। আপনার বাড়ি, যে ভিটা বাড়ি, যে জায়গায় বাড়ি রয়েছে, সেই বাড়ির জায়গাটি তুহাদ্দিসু আখবারাহা, সংবাদ বলি, আল্লাহ তুমি তাকে বাসস্থান দিয়েছিলে, এই বাড়িতে সে জেনা করেছে, এই বাড়িতে সে ব্যভিচার করেছে, এই বাড়িতে সে খুন করেছে, এই বাড়িতে সে বাসাতে সে ব্লু ফিল্ম দেখেছে, এই বাসাতে থেকে বসবাস করেছে, নামাজ পড়েনি, সে ফজরের সময় ঘুমিয়েছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত সংবাদ পরিবেশন করবে। যেমন প্রচার মাধ্যমগুলি, রেডিও সেন্টার থেকে বসে আছেন, এটা রেডিও নিয়ে বসে আছেন, কোথায় আপনার রেডিও সেন্টার, কোথায় আপনার ভয়েস অফ আমেরিকা, কোথায় বিবিসি লন্ডন, কোথায় আপনার জার্মানি থেকে, কোথা থেকে খবর আসছে, বাড়িতে বসে আছেন, খবর শুনছেন। তো হাদিস আখবারা, মানুষ যন্ত্র তৈরি করেছে আর খবর পরিবেশন করছে। একটা যন্ত্র, ছোট কালে আমরা একেবারে ছোট যখন ছিলাম, আমরা প্রথম রেডিও দেখছি, তখন সে ছোট্ট একটা যন্ত্র, এখানে কথা বলছে, কিভাবে কথা বলছে, ছোট কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি, মানুষ আছে নাকি এর মধ্যে? এগুলো হয়েছে ছোট কালে। প্রত্যেক ছোট বাচ্চার অন্তরে এরকম কথাবার্তা আসে, যতক্ষণ পর্যন্ত তার বাবা মা শিখিয়ে না দেবে, আর ওভাবে বুঝার শক্তি না হবে, ততক্ষণ স্বাভাবিক এগুলো কথা ব্রেনে আসবে। ব্যাপারটা কি, একটা ছোট্ট যন্ত্র আর তার মধ্যে থেকে কথা আসছে, তো কি এর মধ্যে আছে নাকি? আমাদের ছোট বাচ্চারা বলে, যদি আপনার কম্পিউটার সিডিতে দেখে যে একজনকে বক্তব্য করছে, তো ভাবে যে এর মধ্যে আছে, ওই লোকটি এর মধ্যে আছে, ঠিক কিনা? ছোট বাচ্চা ভাবে। তো ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবী তার সংবাদ আদি পরিবেশন করবে। জমিন খবর দেবে, বলবে সব কথা খুলে খুলে, আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। ভালো কাজ করে থাকলে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে যাবে না, বরং আমার ফেভারে, পক্ষে সাক্ষী দেবে, আপনার ফেভারে সাক্ষী দেবে। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে যে মুয়াজ্জিন যে আযান দিল, আযানের কথা, আর এর উপর অন্যান্য আমল কিয়াস করেন, যদি আযানের জন্য সাক্ষী দেয়, তো নামাজের জন্য কি সাক্ষী দেবে না জমিন? মুয়াজ্জিন যে আযান দেয়, এই আযানের আওয়াজ, ভয়েস যত দূর পর্যন্ত পৌঁছিবে, তত দূর পর্যন্ত কি কি জিনিস সাক্ষী দেবে? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুয়াজ্জিন ইযা আযানা, মুয়াজ্জিন যখন আযান দেয়, ফাইন্নাহু লা ইয়াসমাউ সাওতাহু শাজারুন, তার আওয়াজ কোনো গাছে যদি শুনে থাকে, মানে কোনো গাছ পর্যন্ত যদি আওয়াজ পৌঁছে থাকে, ওয়ালা মাদারুন, কোনো মাটির বাড়ি, ওয়ালা হাজারুন, কোনো পাথর, মাটির বাড়ি, কাঁচা বাড়ি অথবা পাকা বাড়ি অথবা পাথর, ওয়ালা শাইউন, অথবা অন্য কোনো কিছু, শাইউন যে কোনো কিছু, কোনো জীবজন্তু আওয়াজ শুনেছে, আযানের আওয়াজ শুনেছে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে তার পক্ষে সাক্ষী দেবে যে হে আল্লাহ, এই লোকটি মুয়াজ্জিন ছিল, এই লোকটি মুয়াজ্জিন ছিল। আযান দিয়ে কি করতো? নামাজ পড়তো, তাই না? আযান দিয়ে চলে যেত। মুয়াজ্জিন যদি তার চাকরি থাকে আযান দেওয়া, আর আযান দিয়ে যদি চলে যায়, চলবে? আমি এককালে এক মাদ্রাসায় পড়াতাম, তো ওই মাদ্রাসার কাছে 1-1.5 কিলোমিটার দূরে এক মন্ত্রীর বাড়ি ছিল, রেল মন্ত্রী, ভারতের, গোটা ভারতের, মুসলমান। আবার নাম অনেকে শুনেছেন হয়তো, পশ্চিমবাংলার ছেলেরা তো জানেনি, লোকেরা জানেন। গনি খান চৌধুরী, মালদায় বাড়ি তার, রেল মন্ত্রী, গোটা ভারতের রেল মন্ত্রী ছিলেন, প্রসিদ্ধ মুসলিম, কিন্তু জাতিতে মুসলমান, জাতিতে মুসলমান, বুঝলেন তো? ওই জমিদার মানুষ তারা, তার বাবার কবর আছে ওই মসজিদের পাশে, তার বাড়ির সামনে, মাদ্রাসার কাছাকাছি। তো মাঝে মাঝে একটু হাওয়া খেতে গেলে ওই মন্ত্রীর বাড়ি, তারপরে ওরা ভালোই শ্রদ্ধা করতো আলেম ওলামা, আলেম ওলামারা গেলে বাড়ির দিকে ভিতরে নিয়ে যেত, ওই যে বাড়ির দেখাশোনা হতো। তো নিজে থাকতো না, গ্রামের বাড়ি, কিন্তু যারা থাকতো তারা বেশ শ্রদ্ধা করতো আলেম ওলামাদের। তো ওই মসজিদ, যে মসজিদটি তৈরি করে রেখেছে, বিদআতপন্থী, মসজিদের পাশে ওর বাবার কবর দিয়েছে, আর ওই কবরে আজান পৌঁছিতে হবে, ওর বাবার কবরে আজানের আওয়াজ পৌঁছিতে হবে, এটা হচ্ছে মন্ত্রীর অর্ডার। সেই জন্য একজনকে চাকরি দিয়ে রেখেছে, এক বিদাতি মোল্লাকে চাকরি দিয়ে রেখেছে, আজানটা তুই 5 ওয়াক্ত দেবে, ঠিকভাবে যথাসময়ে এসে আজান দিতে হবে। একদিন মাগরিবের সময় গিয়েছি, সেখানে ঘুরতে ঘুরতে আমার সাথে কয়েকজন শিক্ষক আছে, ছাত্র আছে, তারা একসাথে আমরা নামাজ পড়বো, সেই মসজিদে গিয়ে উঠেছি। আজানটা হলো শুনলাম, তারপর মুয়াজ্জিনকে খুঁজে পেলাম না।
আজান হলো, নিজের চোখে দেখা কথা বলছি, আজান হলো, মুয়াজ্জিনকে আর খুঁজে পেলাম না, আমরাই ইকামত দিয়ে নামাজ পড়লাম। জিজ্ঞেস করলাম আশেপাশের লোকের ব্যাপারটা কি, বলছে ওর ডিউটি হচ্ছে, ও আশেপাশের লোকেরা বললো এই লোকের চাকরি হচ্ছে আজান দেওয়া। যদি মন্ত্রীর কাছে খবর পৌঁছে যায়, এই মিনিস্টারের কাছে, যে আজান হয়নি, তাহলে অবস্থা খারাপ করে দেবে। ওর আজান দিতে হবে ওর বাবার কবরে, যাতে আজানের আওয়াজ পৌঁছে। কথা বুঝতে পারছেন? বাকি নামাজ পড়লো না পড়লো তো আর দেখার দরকার নেই, কেউ দেখে না। ও আজানটা দিয়ে দিল, নিজের কাজকর্মে চলে গেল। 15 মিনিট বসে থাকবে, নামাজ পড়বে, তারপর যাবে, ওইসব দায়িত্ব তার নেই। বুঝতে পারছেন? তো ওইরকম মুয়াজ্জিন হইলে হবে না। আবার ওইরকম মুয়াজ্জিনের জন্য আবার উল্টো সাক্ষী দেবে, জমিন, গাছ, পালা, পাথর, উল্টো সাক্ষী দেবে। যেই মুয়াজ্জিন আজান দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, বেতনের জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেয়, এবং আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার সৎ কাজের উপদেশ দান করা, সৎ কাজের জন্য আহ্বান করা। কথা বলি কত সুন্দর আজানের। প্রথম কথা, আল্লাহ মহান, সে বলল না আমার দেশ মহান, আমার পার্টির যে রাজনৈতিক পার্টি রয়েছে সেই পার্টির আদর্শ মহান। বললো একজন মুসলমান কি করে বা বলতে পারে? চিন্তা করে, যে ব্যক্তি বলছে আল্লাহু আকবার, সে কি করে বলবে যে আমার দেশ মহান, হ্যাঁ আমার জমিন মহান, তারপরে আমার রাজনৈতিক দলের আদর্শ মহান? বলতে পারেন। এইগুলি কথা বলে যারা রাজনৈতিক দলের সাথে একেবারে অতপ্রত ভাবে জড়িত, তারা এই ধরনের কথা উচ্চারণ করে, শুধু অন্তরে বিশ্বাস রাখে না, উচ্চারণ করে যে তার আদর্শ, তার নেতার আদর্শ তার কাছে মহান। অথচ মহান আল্লাহ বলছেন আল্লাহু আকবার, আজান দাও, 4 বার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে সাক্ষ্য দিলেন, সর্বোত্তম সাক্ষ্য, যে সাক্ষ্য না দিলে মুসলিম হওয়া যায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সাক্ষ্য দিলেন, দ্বিতীয় সাক্ষ্য, যে সাক্ষ্য না দান করলে মুসলমান হওয়া যায় না, সে কাফের। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের সাক্ষ্য দিলেন। তারপরে মুয়াজ্জিন কি করছে? সৎ কাজের জন্য আহ্বান করছে, এসো, হাইয়া এসো আলাস সালাহ, নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য, সালাতের জন্য এসো। সৎ কাজের উপদেশ নয়, সর্বোত্তম কাজ হচ্ছে মানুষের সৎ কাজের উপদেশ দেওয়া। কোরআনে আছে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে যারা ডাকে, আহ্বান করে, এর চাইতে ভালো কথা পৃথিবীতে আর হয় না। তাহলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ চাইতে ভালো কথা আর পৃথিবীতে হয় না। এসো মুক্তির জন্য এসো, বলে হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো। তোমাদেরকে যে আহ্বান করেছি আমার জন্য না, আমার স্বার্থে না, মুয়াজ্জিন বলছে, বরং তোমার মুক্তির স্বার্থে এসো, মসজিদে এসো, হাইয়া আলাল ফালাহ। as-salatu খায়রুম মিনান নাওম, ফজর হলে ঘুম ছেড়ে দাও, ঘুম চাইতে সালাত অনেক উত্তম। তোমার ঘুম এই দুনিয়াতে থেকে যাবে, কাজে আসবে না পরে, কিন্তু এই সালাত তোমার দুনিয়াতেও কাজে আসবে, কবরেও কাজে আসবে, পরকালেও কাজে আসবে, হাসরের মাঠে বিচার দিবসেও কাজে আসবে, তোমার জান্নাতে যেতেও কাজে আসবে, পুলসেরাতেও কাজে আসবে, হাউজে কাউসারেও কাজে আসবে। সালাতু খায়রুম মিনান নাওম। আবার পুনরাবৃত্তি করছেন, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরু করলেন তাওহীদ দিয়ে, তাই না? আল্লাহু আকবার, তাওহীদ দিয়ে শুরু করলেন, আবার তাওহীদ দিয়ে শেষ করছেন। এ হচ্ছে আজান। আজান একামতে বড় রহস্য রয়েছে। তো যেই ব্যক্তি আজান দেয় তার সম্পর্কে পৃথিবী সাক্ষী দেবে। পৃথিবী সাক্ষী দেবে না? এই হাদিস দ্বারা বোঝা গেল। হাদিসটি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আজানের অধ্যায়ে এই হাদিসটি রয়েছে। তো কি বলছিলাম, এই আয়াতের তাফসীর, যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সংবাদ খবরাদি বর্ণনা করবে বা পরিবেশন করবে। আচ্ছা, এই জমিন তার খবর বা সংবাদ কেন পরিবেশন করবে? কেন করবে? কিভাবে করবে? আল্লাহ শক্তি দেবেন এবং আল্লাহ আদেশ দেবেন। তাই মহান আল্লাহ বলছেন বেআন্না রাব্বাকা আওহালাহা, বেআন্না রাব্বাকা আওহালাহা। এই জন্য জমিন কথা বলবে, পৃথিবী কথা বলবে যে তোমার পালনকর্তা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পালনকর্তা। নবীকে আল্লাহ সম্বোধন করে বলছেন তোমার পালনকর্তা জমিনকে আদেশ করবেন। আওহালাহা, ওয়াহি করা মানে আদেশ করা, প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। ওয়াহি মানে ওয়াহি নাজিল করা হয়, আর ওয়াহি মানে আদেশ করা হয়। তো মহান আল্লাহ বলছেন বেআন্না রাব্বাকা আওহালাহা, পৃথিবীকে আল্লাহ আদেশ করবেন যে তুমি সাক্ষী দাও, তোমার উপর ভালো কাজ হয়েছে, নামাজ পড়া হয়েছে, সাক্ষী দাও। এই জন্য যেই জায়গায় আপনি সুন্নত পড়েন ওই জায়গাটি আপনার সাক্ষী দেবে যে সুন্নত পড়ে। আপনার বাড়িতে একটি জায়গায় আপনি মুসাল্লা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েন, আপনার ওই জায়গাটি সাক্ষী দেবে আপনার জন্য। যেমন গুনাহ করলে সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে, তেমন নেকির কাজ করলে ওই জায়গা সাক্ষী দেবে।
তাহাজ্জুদ পড়েন, ওই জায়গা সাক্ষী দেবে যে আল্লাহ, এই তোমার বান্দা রাত্রে উঠে সবাই ঘুমিয়ে থাকতো আর এসে আমার উপর দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে সেজদায় পড়ে যেত, নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। যেই জায়গায় কোরআন তেলাওয়াত করেছেন বসে বসে সাক্ষী দেবে। দুই রকমই সাক্ষী হবে, আপনার পক্ষে হবে আর আপনার বিপক্ষেও সাক্ষী হবে। এই হচ্ছে তাফসীর ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আপনার জমিন, আপনার কেনা জমিন ছিল, আপনার সুন্দর বাড়ি তৈরি করা ছিল, আপনার বিরুদ্ধে কেন সাক্ষী দেবে? কেন সাক্ষী দেবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ আমি আপনি অমান্য করি, কিন্তু জমিন অমান্য করবে না। এমনকি আপনার অঙ্গ প্রত্যঙ্গ অমান্য করবে না। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে আর অন্যান্য জায়গায় রয়েছে এই সম্পর্কীয় আয়াতগুলি। আল্লাহ ইরশাদ করছেন যে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বাকশক্তি, এই যে মুখের জবানের বাকশক্তি, জিভের বাকশক্তি রয়েছে, আল্লাহ বন্ধ করে দেবেন। নাখতিমু, মোহর লাগিয়ে দেবেন। মোহর লাগিয়ে দেওয়া, মোহর লাগানো কাকে বলা হয়? কাকে মোহর লাগানো বলা হয়? কোন জিনিসটাকে? সিল করে দেওয়া না, মোহর লাগানো বলা হয়। একটা হচ্ছে সিল মোহর লাগানো, সিল মোহর এমনি লাগানো না, আসল খাতাম বলা হয় আরবি ভাষায়। কোন একটি মনে করেন বোতল আছে, বোতলটা করলেন কি, তাতে কিছু রাখলেন, ঢুকিয়ে দিলেন, তারপরে তার আপনার ঢাকনাটা বন্ধ করে দেন, বন্ধ করে দেওয়ার পরে সেটা প্যাকিং করে দিলেন, একবার বন্ধ করে দেওয়া। যেমন নতুন আপনার পানিগুলো আসছে, আপনার পেপসি আসছে, মেরিন্ডা আসছে, বন্ধ থাকছে না, এ হচ্ছে খাতাম, একে খাতাম বলা হয়। এটা একটা খাতাম, এটা আসল খাতাম। তারপরে পরবর্তীকালে মানুষরা সিলমোহর তৈরি করে যে খাতাম লাগায়। আর যে কোনো জিনিস এরকম বন্ধ করে দেওয়ার পর সিলমোহর, সেই কোম্পানি সিলমোহর লাগিয়ে, মানে মোহর লাগিয়ে দেওয়া হয়, সেই জন্য বলা হয় খাতাম। আল্লাহ খাতাম লাগিয়ে দিবেন বলেছেন, নাখতিমু আলা আফওয়াহিহিম, মানে বন্ধ করে দেবেন, বাকশক্তি বন্ধ, জবান কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে হাতে, হাতে কথা বলবে। হাত তো আপনার, এই হাতকে আরামে রাখার জন্য, হাতে কোনো রোগ না হয়। হাতে যদি রোগ হয়েছে কত চিকিৎসা করেছেন জানি না, যদি হাতে একটা ফোড়াও হয়ে যায় আর এই ফোড়া ভালো হচ্ছে না, তার জন্য আপনার যদি লাখ লাখ টাকাও খরচ করতে, করবেন না? করবেন না? করছে মানুষ। হাতে ক্যান্সার হয়েছে, কেটে ফেলে দেন, দরকার কি না, যথাসাধ্য হাতটাকে বাঁচাবার জন্য যাতে কাটা না যায়, হাতটা ঠিক থাকে, এর জন্য কত টাকা না খরচ করেছেন, তারপরে হয়তো বাঁচাতে পারলেন না, হাত কেটে ফেলতেই হলো। এইরকমও পরিস্থিতি হচ্ছে। সে হাত আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়ে যদি অন্যায় কাজ হয়ে থাকে বিরুদ্ধে সাক্ষী দেবে, আর হাত দিয়ে ভালো কাজ হলে আপনার পক্ষে সাক্ষী দেবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাগুলি সাক্ষী দেবে। আরজুল রিজিলের বহুবচন, পাগুলি সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু করেছো এই সম্পর্কে আল্লাহর আদেশ হবে। আরেকটি আয়াতে রয়েছে যে যখন এই হাত পা, এমনকি আরেকটি আয়াতে রয়েছে জুলুদহুম, তাদের স্কিন, চামড়াগুলি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন ওয়াকালু লিজুলুদিহিম, তখন নিজের স্কিনকে বলবে, স্কিনকে সম্বোধন করে বলবে যে কেন আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? তোমাকে কত আরামে রাখার জন্য, সুখে রাখার জন্য কত কষ্ট করেছি, যা কিছু আয় উপার্জন করেছি তোমাকে সুখে রাখার জন্য, তোমাদেরকে সুখে রাখার জন্য, কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? এরকম লেমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাকে জাহান্নামে পৌঁছাবে, তা আমি জাহান্নামে শুধু পড়বো, তোমাকে তো জ্বলতে হবে জাহান্নামে, কেন সাক্ষী দিল এরকম? তখন বলে কালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, আমরা স্বেচ্ছায় বলিনি, আল্লাহ আমাদেরকে বলার শক্তি দিয়েছেন এবং বলতে আদেশ করেছেন। আনতাকানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বলতে বলেছেন। আল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ প্রত্যেক জিনিসকে বাকশক্তি দান করেছেন, প্রত্যেক জীবকে বাকশক্তি তার দান করেছেন, সেই আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন, বলতে বাধ্য, হাত বলবে, পা বলবে, স্কিন বলবে। বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, যেই দিন এইরকম হবে যে কথা বলবে পৃথিবী, জমিন কথা বলবে, সাক্ষী দেবে, সেই দিন মানুষ দলে দলে বের হবে। ইয়াসদুরু, ইয়াসদুরু কোন জায়গা থেকে কোন জায়গায় গমন করা, এ সাদারা মনে হয়। ইয়াউমা ইয়াসদুরুন নাস, যেই দিন মানুষ চলবে বা গমন করবে, আশতাতান, দলে দলে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে, এক দল থাকবে না। যেখানে অসংখ্য লোক থাকে সেখানে বিভিন্ন দল থাকে। এই শিকতে জুমার দিনে চলে যান, এই জায়গায় তো ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান,
কেরালা, তো ওই জায়গায় রয়েছে মাদ্রাজি লোকেরা, আরেক জায়গায় দেখছেন যে ইউপির লোক উর্দু ভাষীরা, আরেক জায়গায় রয়েছে তো আপনার অন্য ভাষীরা, কাশ্মীরি লোকেরা, আরেক জায়গায় দেখছেন যে ওই নেপালিরা, নেপালিদের এলাকা, সব এলাকা ভাগ আছে। আরেক জায়গায় হায়দ্রাবাদী লোকেদেরকে দেখেন এই এলাকায় দেখতে পাবেন আপনি, যারা এইসব এলাকা ঘুরে তারা খোঁজ খবর করে দেয়। বাংলাদেশিদেরকে দেখতে হয় তাহলে চলে যেতে হয় বিসমিল্লাহ হোটেল, ওই দিক দিয়ে চলে যেতে, হ্যাঁ ঠিক না? এইরকম ভাগ আস্তাতান দেখেন দলে দলে, এখানে দুনিয়াতেই দলে দলে কটা লোকে, 10-20 হাজার লোক হোক না হয়, তাতেই আস্তাতান এখানে দলে দলে বিভক্ত। তো সেই দিন কোটি কোটি লোক, সারা পৃথিবীর লোক, এক যুগের লোক কি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত শুধু না, আরো পৃথিবী যে কতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর বর্তমান আছে, আগামীতে আসবে, সমস্ত মানুষ সেই দিন কবর থেকে উঠে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ইয়াউমা ইয়াসতুরুন নাসু আশতাতান, সেই দিন দলে দলে মানুষ উপস্থিত হবে। কি জন্য উপস্থিত হবে? আল্লাহ বলেন লিউরাউ আমালাহুম, নিজের কাজকর্ম প্রত্যক্ষ করার জন্য। লিউরাউ, তাদেরকে দেখিয়ে দেওয়া হবে সেই দিন, আমালাহুম, তাদের আমলগুলি, কর্মগুলি, নিজের আমল নামা দেখে কর্মলিপি, সারা জীবন 60 বছর 70 বছর কি করেছিলে, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কর্ম, ভালো হোক মন্দ হোক, সেই দিন প্রত্যক্ষ করবে। এই প্রত্যক্ষ করার পরে কি বলবে? মহান আল্লাহ কোরআনে কারীমের সূরা কাফ ইরশাদ করেছেন, ইয়া ওয়াইলাতানা, সেই দিন মানুষ বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আমরা ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে যাবো, আজকে জাহান্নামে যেতে হবে। মালি হাজাল কিতাব, এই আমল নামা, এই কর্মলিপি, এবার কোন আমল নামা, এবার কোন কর্মলিপি। মানুষ যে আমরা রেজিস্টার মেনটেন করি, কোন কোম্পানি, ফ্যাক্টরি, এই সেই যে রয়েছে, কোন সংস্থা রয়েছে, রেজিস্টার তারা মেনটেন করে, দৈনিক কি আয় ব্যয়, তো অনেক কিছু ছুটে যায়, কে এলো কে গেল এগুলো তো লিখে না, কার সাথে কতটুকু কথা হলো তা লিখে না, হয়তো আয় ব্যয় শুধু লিখছে। কিন্তু এই যে আমল নামা হবে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, না ছোট ক্ষুদ্র জিনিসকে ছেড়েছে, ওয়ালা কাবীরা, কোন বৃহৎ জিনিসকে, বড় জিনিসকে ছেড়েছে, ইল্লা আহসাহা, প্রত্যেক জিনিসকে তাতে নোট করে রাখা আছে। মালি হাজাল কিতাব, অবাক হবে মানুষ, আমি আপনি সেই দিন অবাক হব, কাফের বিধর্মী সেই দিন অবাক হবে, আর দেখবে যে হায় আমরা তো মোটেই বিশ্বাস করতাম না, পরকাল অনেক দূরের কথা। আজকাল যারা জাতিগত মুসলমান, শুধু কাজে কর্মে, আকীদায় মুসলমান নয়, কাজে কর্মে মুসলমান না, তাদের অবস্থা এরকমই। তারা কাল কিয়ামতে, হাই পরকাল সম্পর্কে তো একেবারে গাফিল ছিলাম। ফজরের নামাজের সময় সবাই ফজর নামাজ পড়তে যাচ্ছে, এক শ্রেণীর লোকেরা দৌড়ছে তার কর্মের জন্য, হ্যাঁ এই সময়খানে যাওয়া যাতে নাই, সুতরাং এই সময় গাড়ি ধোয়ার সুযোগ, সুবর্ণ সুযোগ, গাড়ি ধোয়াতে ব্যস্ত। এদিকে মসজিদে নামাজ হচ্ছে, ও গাড়ি ক্লিন করছে না, অনেকে করছে। এরকম একটা উদাহরণ দিলে, এইরকম কত কর্ম হচ্ছে। নামাজের সময় নামাজ পড়ছে, কেউ ক্রিকেট খেলা দেখছে, ফিল্ম দেখছে, সেই দিন সবকিছু নোট করা আছে, প্রত্যেকটা জিনিস নোট করা আছে আপনার জীবনের, আমার জীবনের। বলবে মালি হাজাল কিতাব, হাই এই আমল নামা, এই কর্মলিপি কেমন কর্মলিপি, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, না কোনো ক্ষুদ্র কথাকে ছেড়েছে, না কোনো বড় কথাকে ছেড়েছে, ইল্লা আহসাহা, প্রত্যেক জিনিসকে গণনা করে রেখেছে এক একটি করে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা কিছু পৃথিবীতে করেছে তা হাদির পাবে, আমরা উপস্থিত, চোখের সামনে দেখতে পাবে যে অমুক তারিখে এই কাজ, অমুক তারিখে এই কাজ, এতটা। আমরা ওই এগুলো বুঝা আজকাল খুব সহজ হয়ে গেছে। আরো এই যে মোবাইলে কল আসছে বা যাচ্ছে, রিসিভ করলেন বা মিস কল হলো, এই দিয়ে চিন্তা করেন আপনি এই পরকালের আমল নামাকে, চিন্তা করেন তো দেখি। একটা কল এলো, মিস কল, আপনি উঠাননি, হয়তো খুলে দেখছেন মিস কল, কোন সময় দেখেন, ওতে কটা বেজে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, PM না AM, হ্যাঁ সকালে না বিকেলে, বুঝতে পারছেন, ভোর 7টায় না সন্ধ্যা 7টায়, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ, মানুষ এইরকম যন্ত্র তৈরি করেছে। আপনার আমল নামায় মহান আল্লাহ এসব এক একটি করে রাখবেন, কোন মুশকিল কথা? আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন, ডান দিকে এক ফেরেশতা, বাম দিকে এক ফেরেশতা। সূরা কাফে আল্লাহ ইরশাদ করেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুইজন ফেরেশতা বসে রয়েছেন, আনিল ইয়ামিন ডান দিকে একজন, আনিশ শিমাল বাম দিকে একজন, কাঈদ মানে বসে রয়েছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা মানুষের মুখ দিয়ে বের হচ্ছে, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তারা প্রস্তুত রয়েছে নোট করার জন্য, লেখার জন্য। সেই দিন কাল কিয়ামতে যখন কর্মলিপি, আমলনামা এইভাবে দেখবে মানুষ, লিউরাউ আমালাহুম, আল্লাহ বলছেন দলে দলে সেই দিন যাবে। এই দলে দলে কেন যাবে, আর কাদের দলে হবে? যে যেমন সেই রকম দলের সাথে থাকবে।
আকীদার দিক দিয়ে, ধ্যান ধারণার দিক দিয়ে, আমলের দিকে, কর্মের দিক দিয়ে। ধরেন একদল আছে কমিউনিস্ট নাস্তিক, কমিউনিস্ট নাস্তিকেরা। তো নাস্তিকরা একদল, একদল আছে ইহুদি, ইহুদি একদল, আর একদল হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টান একদল, আরেক দল হিন্দু পৌত্তলিক একদল, শিখ আর একদল, বুঝতে পারছেন? তারপরে মুসলিম, ধরেন মুসলিম একদল। মুসলিমদের মধ্যে কত ফেরকা আছে? যত ফেরকা আছে ওই ফেরকা আশতাতান, দলে দলে, দলে দলে কাল কিয়ামতে আপন আপন দলের সাথে উপস্থিত হবে। মুসলিম কিন্তু তার রাজনৈতিক আদর্শে বিশ্বাসী, এমন বিশ্বাসী তার জন্য সারা জীবনের শ্রমকে লাগিয়ে দিল, তার মন মগজ মস্তিষ্ক জ্ঞান বিবেক বুদ্ধি তার শিক্ষা দীক্ষা সবকিছু সেই খেদমতে নিয়োজিত করে ফেলেছে, তারা তাদের দলের সাথে। আজকাল যেমন যাদের যে সভা হচ্ছে, যে দলের সভা হচ্ছে, সেই দলের লোক, সেই দলের বিশেষ করে যারা ক্যাডার বা নেতা বা কমরেড তারা সেখানে উপস্থিত। তো ওই রকমই সেই দিন আশতাতান, আল্লাহ বলছেন দলে দলে উপস্থিত হবে। আকীদার দিক দিয়ে যারা হচ্ছে মাজারপন্থী, কবরপন্থী, তারা এক দল, কিন্তু ওদের মধ্যে আবার কত দল, 18 ওয়ালা এক আলাদা, মাইজবান্ডারিওয়ালা আলাদা, শাহজালালের ভক্তরা আলাদা, ফুরফুরার ভক্ত আলাদা, জনপুরীর ভক্ত আলাদা, দেওবন্দি ভক্ত আলাদা, রেজবি বেরেলভি ভক্ত আলাদা। পাকিস্তানের কিছু পীরের আবার বাংলাদেশে যায় শোষণ করতে, তাদের মুরিদরা আবার আলাদা। ভারত থেকে তো যায়, পাকিস্তান থেকে পীরেরা যায়, ওদের আবার মুরিদ আছে। দেওয়ানবাগি আলাদা, এই আশতাতান দলে দলে উঠবে, দেওয়ানবাগিরা আলাদা হয়ে উঠবে, বুঝতে পারছেন? ফুরফুরা পন্থী আলাদা হয়ে উঠবে, আপনার ওই জনপুরি আলাদা হয়ে উঠবে, আপনার সরসিনা আলাদা হয়ে উঠবে, আর নাম ধরে বলার দরকার নেই। এইভাবে এইভাবে আর কি আশতাতান, এক কথা। ইয়াউমা ইয়াসদুরুন নাসু, যেই দিন মানুষ গমন করবে কিয়ামতের মাঠে আশতাতান দলে দলে, যে আকীদায় বিশ্বাসী এবং যেই রকমের কর্ম করেছে। এইরকম পাপের ক্ষেত্রে ধরেন, যারা পাপের ক্ষেত্রে ধরেন আর নেকির ক্ষেত্রে ধরেন, যারা নামাজি তাহাজ্জুদ গুজার একদল, ফরজ নামাজ তো পড়ে কিন্তু তাহাজ্জুদও পড়ে একদল, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াতকারী বা হাফেজ একদল, উলামায়ে কেরাম একদল, এবং আলেম যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারা একদল, বিদআতপন্থী তাদের যে যত রকম বিদআত আছে আলাদা আলাদা দল আশতাতান। পাপের ক্ষেত্রে যারা ফিল্ম দেখেছে একদল, যারা চুরি করেছে চোরেরা একদল, ছিনতাইকারী একদল, ডাকাত একদল, খুনকারী একদল। তো এইভাবে দলে দলে কিয়ামতের দিনে উপস্থিত হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যে যাকে ভালোবেসেছে তার সাথে উঠবে। ওই হাদিসের এই আয়াতের সাথে কত সুন্দর মিল আছে, ঠিক না? আল্লাহ কি বলছেন? দলে দলে সেই দিন মানুষ গমন করবে কিয়ামতের মাঠে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে যাকে ভালোবেসেছে, যেই যে আদর্শকে ভালোবেসেছে, যে যে কর্মকে ভালোবেসেছে তাদের সাথে তারা উঠবে। আমি যদি আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ সুযোগ দেবেন, দেবেন না? দেবেন না। একটি সত্যিকার ভালোবাসা হইতে হবে। কোন ভালোবাসা? শুধু মুখের দাবিতে ভালোবাসা না, আকীদায়, কাজে, কর্মে এবং আদর্শগত ভালোবাসা। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব চিন্তিত হয়ে যাই, চিন্তিত হয়ে যায়। কেন তুমি এত চিন্তিত হও? ইয়া রাসূলুল্লাহ, যখন আমি চিন্তা করি যে আপনার সাথে এখন আছি, নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আপনার সোহবত পেয়ে গেছি, আমি আপনার সাহাবী, ভাগ্যবান মনে করি। আবার যখন চিন্তা করি যে আমি একজন সাধারণ সাহাবী, সাধারণ মানুষ, আর আপনি হলেন রাসূল এবং সাইয়্যিদুল মুরসালিন, আর যখন আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তো রফিকা মান নবিয়িন, আপনাকে নবীদের সাথে আল্লাহ আপনাকে স্পেশাল জায়গায় রাখবেন, আর আমি কোথায় থেকে যাব? ওয়া আকশা আল্লাহ রাখ, মনে হয় আপনাকে আর দেখতে পাবো না, তখন দেখতে পাবো না। তখন আমি খুব চিন্তিত হয়ে পড়ি যে আপনাকে তখন দেখতে পাবো না, আপনাকে দেখার সুযোগ আসবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে? শোনো, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে সে উঠবে। কেন দেখতে পাবো না বলে তিনি পেরেশান? এই জন্য যে নবীকে অত্যন্ত ভালোবাসি, এখন কিছু হলে একটু দেখে নি, শান্তি পেয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পেরেশানি হলে চলে আসি, খেতে না পেলেও চলে আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় আছে, অনাহারে আছে, কষ্টে আছে, পেরেশান আছে, অসুস্থ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে চলে আসলাম, দুটো দিনের কথা শুনলাম, মনটা শান্তি পেয়ে গেল। এই হচ্ছে। কিন্তু সেই দিন জান্নাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন তার উঁচু মর্যাদায়, মাকামে মাহমুদে, তখন কোথায় পাবো নবীকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা, তুমি সত্যিকার যদি ভালোবাসো, যে ব্যক্তিকে তুমি ভালোবাসবে তার সাথে সেই দিন উঠবে। এই ক্ষেত্রে ওই আয়াতটিও নাযিল হয়ে গেল, ওয়া মাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে। শুধু বলা হয়নি যে আল্লাহ রাসূলকে ভালোবাসে,
আর মিথ্যা ভালোবাসার দাবি। যেসব ভাইরা, যেসব মুসলিম ভাইরা এই যে 12 রবিউল আউয়াল আসছে, এই যে ঈদে মিলাদুন নবী করবে, তারাও তো বলে নবীকে খুব ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা কি সত্যিকার ভালোবাসা না মিথ্যা ভালোবাসা? মিথ্যা ভালোবাসার প্রদর্শন। কারণ মহান আল্লাহ এই আয়াতে বলছেন ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে। আনুগত্য করবে মানে তার আদর্শে আদর্শিত হবে, তাকে মানবে, তার হাদিসকে মানবে, তার সুন্নতকে মানবে। বলুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, 40 বছর বয়সে নবী হয়ে 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। 23 বছরে কটা 12 রবিউল আউয়াল এসছে? 23টা 12 রবিউল আউয়াল এসছে। তাহলে নিশ্চয়ই 23 বার কমপক্ষে তার ঈদে মিলাদুন নবী হওয়া উচিত ছিল। হয়েছে? 1 বছর হয়েছে। বলতে পারেন আচ্ছা 13 বছর ধরে মক্কায় ছিলেন, সেখানে তো নামাজ গোপনে গোপনে পড়তেন, তো ঈদে মিলাদুন নবী বা কেমন করে করবেন? ঠিক আছে, 13 বছরকে মাইনাস করে দেন, বাঁচে আর কত বছর? 10 বছর। এখানে তো সসম্মানে ছিলেন, এখানে তো ইসলাম শক্তিশালী ছিল মদিনায়। মদিনায় এসে দীর্ঘ 10 বছর, তাহলে 10টা তো মিলাদ হওয়া উচিত ছিল। বছরে একটি করে মিলাদ ধরলে 10টা মিলাদ হওয়া উচিত ছিল। আর আমাদের দেশে শুধু 12 রবিউল আউয়ালে মিলাদ হয় না, ওটা তো ঈদে মিলাদুন নবী হয়। আর ব্যবসা, নিজের ব্যবসাকে আরো সুন্দর করার জন্য যখন তখন মিলাদ হয়। জুমার নামাজের পরে মিলাদ, জোহর আসর নামাজের পরে মিলাদ, ফজরের পরে মিলাদ, মিলাদ মিলাদ পড়া হয়। বলেন, তাহলে আল্লাহ শুধু বলেন যে ভালোবাসার দাবি করলে হয়ে যাবে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহর আনুগত্য করলো, রাসূলকে মানলো, রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযীন, তারা তাদের সাথে উঠবেন, তাদের সাথে উঠবেন। কাদের সাথে? আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। তারা কারা? মিনান নবিয়িন, নবীগণ। তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে কাদের সাথে থাকতে পাবেন? আশতাতান, কোন দলে হবেন আপনি যখন দলে দলে লোকেরা উঠবে? নবীদের দলে, সিদ্দিকিন, সিদ্দিকদের দলে, শুহাদা, শহীদদের দলে, সালেহিন এবং সৎকর্মশীলদের দলে। এই 4 শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে। এরাই জান্নাতি। জান্নাতি হয় নবী, না হয় সিদ্দিক, না হয় শহীদ, আর না হয় সৎকর্মশীল সালেহিন। হাসুনা উলাইকা রাফিকা। এই আয়াত নাযিল হয়ে গেল এই সাহাবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে দেখো তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো এবং তুমি পেরেশান হয়ে যাও যে নবীকে যদি দেখতে না পাই আমি তো থাকতে পারবো না, সেই দিন কি হবে? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি আদর্শের উপর রয়েছো, তুমি তাদের সাথে উঠবে। তাই আল্লাহ বলছেন সেই দিন মানুষ উঠবে দলে দলে, যে যেমন আকীদায় বিশ্বাসী, যে যেমন কর্ম করেছে তাদের সাথে তারা উঠবে। লিওরাও আমালাহুম, এই জন্য তাফসীর কারগণ বলেছেন যারা গুনাহ করে ওই রকম গুনাহগারদের সাথে উঠবে, যেই রকম গুনাহগার তাদের সাথে, বেনামাজিরা বেনামাজিদের সাথে উঠবে। বেরোজাদার, অনেকে রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখেন, বেরোজাদারের সাথে জাহান্নামে যাওয়ার জন্য উঠবে। লিওরাও আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যেই ব্যক্তি আমল করবে মানে কর্ম করবে, ফামান ইয়ামাল কর্ম করবে, মিসকালা যাররাতিন, মিসকাল মানে পরিমাণ, মিসকাল মানে পরিমাণ, জাররা, জাররার একটি হচ্ছে পুরাতন অর্থ আর একটি নতুন অর্থ। আজকাল জাররা বলা হচ্ছে আপনার অণুকে, অণুপরমাণু, যেটি কম্বলা জারিয়া, অ্যাটম বম। তো এই যে অণু হয় কেমন, আপনার এ সম্পর্কে কি কল্পনা আছে? বড় না ছোট? হ্যাঁ, চোখে ধরবে? তো আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররা, যদি এই নতুন আরবিকে সামনে রেখে যদি তাফসীর করি, যদি এই তাফসীরটি অত মজবুত নয়, পরে তাফসীরটি বেশি মজবুত, বেশি সহি, তাহলে এই তাফসীর করলে কি হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররা, যেই ব্যক্তি অণুপরিমাণ ভালো কর্ম করবে, ফামান ইয়ামাল মিসকালা যাররা, অণুপরিমাণ কর্ম করলো, খায়রান ভালো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা, ভালো আমল করলো, তাহলে কি হবে? ইয়ারাহু, তা দেখতে পাবে সেই দিন। যদি অণুপরিমাণ, যেটা চোখেও আসে না, 1 রিয়াল 1 টাকাও না, বরং 1 পয়সা খরচ করেছেন আপনি, 2 রাকাত নামাজ পড়েছেন আপনি, কোন সময় যে কোনো ভালো কাজ করেছেন আপনি, কিন্তু অল্প পরিমাণ, অণুপরিমাণ কোনো ভালো কাজ করেছেন, খায়রান ভালো কাজ, ইয়ারাহু, তাও দেখতে পাবেন। এমন হবে না যে আরে 1 পয়সার খরচ করেছিলাম, 5টা পয়সা 10টা পয়সা কোথায় দিয়েছিলাম ফকির মিসকিনকে, না, সেটাও দেখতে পাবেন। সেটা যে আপনার আমল নামায় আসবে না, এই গুরুত্ব নেই, এর ছেড়ে দাও, একে নোট করতে হবে না, তা না, ইয়ারাহু, তাও দেখতে পাবেন আপনার আমল নামায়। একটি তাফসীর। আর একটি তাফসীর হচ্ছে জাররান,
আর এটি হচ্ছে বেশি সঠিক, যেহেতু 1400 বছর আগে যখন কোরআন নাজেল হয় তখন এই জাররা শব্দটি কোরআনে নাজেল হয়েছে, ঠিক কিনা? আর সেই জামানাতে অ্যাটম বম ছিল না, হ্যাঁ, অণুপরমাণুর কল্পনা তখন ছিল না। যখন ছিল না তাহলে অণুপরিমাণ দিয়ে অর্থ করাও ঠিক না। তখন সাহাবায়ে কেরামরা এই অণুপরিমাণের অর্থ তরজমা তাফসীর বুঝেননি। তাহলে কি বুঝেছেন? তাহলে সেই জামানাতে বা প্রাচীন আরবিতে জাররা বলা হতো ক্ষুদ্র পিপিলিকাকে, ছোট পিপিলিকাগুলিকে জাররা বলা হয়। আর নামলা যাকে বলা হয়, সূরাতুন নামল একটা আছে, পিপিলিকার নামে একটি সূরা আছে। তো নামল মানে যে কোনো পিপিলিকা, আর জাররা মানে ছোট ক্ষুদ্র পিপিলিকা। তাহলে কি তাফসীর হবে? আর এই তাফসীরটি বেশি সহি, ফামাই ইয়ামাল মিসকালা জাররা, যে ব্যক্তি ক্ষুদ্র পিপিলিকা সমপরিমাণ নেকির কাজ করলো, ভালো কাজ করলো, খায়রান ইয়ারাহু, তাহলে ওই ক্ষুদ্র পিপিলিকা সমপরিমাণ যে নেকির কাজ করেছে, ভালো কাজ করেছে, সেটাও সে দেখতে পাবে তার আমলনামায়। ওয়ামাই ইয়ামাল মিসকালা জাররা, আর যে ব্যক্তি ক্ষুদ্র পিপিলিকা সমপরিমাণ শাররান, খারাপ কাজ করেছে, ছোট্ট কাজ, কিছু মনে করেননি, কোন একটা লোককে গাল দিলেন, নকথ্য ভাষা বললেন, আর খেয়ালই থাকলো না, তারপরে ভুলে গেছেন, তারপরে তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু কষ্ট দিয়েছেন কোন এক সময়, ছোট্ট একটি কথার দ্বারা ছোট্ট একটি গুনাহ করেছেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান, যে ব্যক্তি একটি ক্ষুদ্র পিপিলিকা সমপরিমাণ গুনার কাজ করলো, শাররান খারাপ কাজ করলো, কুকাজ করলো, ইয়ারাহু, তাও সে প্রত্যক্ষ করবে, দেখতে পাবে সেই দিন, সেটাও তার আমলনামায় পাবে। তবে আল্লাহ হিসাব নেবেন কি? যদি ক্ষুদ্র পরিমাণও যদি গুনাহ থাকে তাহলে লিখা তো আছে, তার জন্য কি আল্লাহ ধরবেন, পাকড়াও করবেন না? করবেন না। যদি মুমিন হয় তাহলে সাগীরা গুনাহ তার এইভাবে মাফ হয়েছে, কিন্তু লিখা আছে, করেছেন আপনি গুনাহ, লিখা আছে আমলনামায়। কিন্তু সাগীরা গুনাহ যেহেতু ওযু করেছেন গুনাহ মাফ হয়েছে, নামাজ পড়েছেন গুনাহ মাফ হয়েছে, রোজা রেখেছেন না গুনাহ মাফ হয়েছে, বুঝতে পারছেন? এইভাবে যে কোনো নেকির কাজ করলে গুনাহ মাফ হয়, মানে ছোট ছোট গুনাহগুলি যে মাফ হয়, তো এইভাবে গুনাহ মাফ হয়েছে। মসজিদে হেঁটে এসেছেন, কদমে কদমে গুনাহ মাফ হয়েছে, এগুলো হাদিস, ওই হাদিসের কথা। এইভাবে গুনাহ তো মাফ হয়ে গেছে, কিন্তু লিখা আছে যে অমুক তারিখে ছোট গুনাহগুলি করেছিলেন, সাগীরা গুনাহ করেছিলেন। বড় গুনাহ যদি হয় আর তওবা না করে থাকে তাহলে মাফ হবে না, লিখা আছে মাফও হয়নি, তাহলে আল্লাহ পাকড়াও করবেন, ধরবেন। আর বড় গুনাহ হয়েছে তারপরে খালিস অন্তর থেকে তওবা করে নিয়েছেন, তাহলে লিখা আছে কিন্তু আল্লাহর পাকড়াও করবেন না, তবে আল্লাহ দেখাবেন। হাদিস আছে, আল্লাহ বলবেন, হে আমার বান্দা শোনো, আমেলতা কাজা কাজা ফিয়ম কাজা ও কাজা, এই কাজগুলি তুমি করেছিলে অমুক তারিখে এতটা সময়, এই কাজগুলি করেছিলে। বান্দা এতেরাফ করবে, অঙ্গীকার করবে, বলে আল্লাহ করেছে, লজ্জিত করেছে, কিন্তু আল্লাহ আমি তওবা করেছি। তখন আল্লাহ বলবে, দেখো তোমাকে আমি মাফ করেছি, তুমি খালিস অন্তর থেকে তওবা করেছো, তোমাকে মাফ করে দিচ্ছি, মার্জনা করেছি, তবে তুমি করেছো এই গুনাহগুলি, সেই জন্য তোমার জন্য লিখে রেখেছি। আমি পৃথিবীতে গোপনে রেখেছিলাম, কাউকে জানতে দিইনি, তুমি এই গুনাহগুলি করেছিলে, গোপনে রেখেছিলাম। অনেক গুনাহ আছে, আমাদের জীবনের দাস্তান আছে, ইতিহাস আছে, নাই? প্রত্যেক মানুষের ইতিহাস আছে, ভালো ইতিহাস থাকার খারাপ ইতিহাস আছে, তার কাজকর্মের ইতিহাস আছে। সেই ইতিহাসের অধিকাংশই হয়তো গোপনে আছে, আল্লাহ জানেন, মানুষ জানে না তার ইতিহাস। তো সেই দিন আমলনামাতে সব দেখা দেবে। তখন আল্লাহ বলবেন, কাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, পৃথিবীতে আমি সেগুলোকে আবৃত রেখেছিলাম, মানুষকে জানতে দিইনি। আর আজকে ওয়ানা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে ক্ষমা প্রদর্শন করছি, তোমাকে মাফ করে দিচ্ছি, যেহেতু তোমার সৎকর্ম রয়েছে অনেক এবং তুমি তওবা করেছো, তাই তোমার গুনাহ মাফ করে দিয়েছি, আল্লাহ মাফ করে দেন। তবে কাফেরদের ক্ষেত্রে, কাফেরদের ছোট বড় সব গুনাহ রয়েছে, প্রত্যেকটি দেখাবেন এবং শাসানিমূলক আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে জিজ্ঞেস করবেন, এই কাজ করেছিলে তুমি, এই কাজ করেছিলে। যারা পাপিষ্ঠ, বেধর্মী এবং যাদের পাপ বেশি, গুনাহ বেশি, জাতিগত মুসলমান, মুনাফিক, অথবা ওই রকম ভাবে তার পরকাল নিয়ে সে চিন্তাশীল ছিল না, বিশ্বাস ছিল না, অথবা চিন্তাশীল ছিল না, গাফেল ছিল, তাদের শাসানিমূলক জিজ্ঞাসা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। ছোট বড় সব গুনাহ তার রয়েছে আমলনামায় এবং সে সবের আল্লাহ শাস্তি দেবেন, যেহেতু মাফ হয়নি সেগুলি। তাই আল্লাহ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি ক্ষুদ্র পরিমাণ, ভাব অর্থ এখন ক্ষুদ্র পরিমাণ, সে ক্ষুদ্র পিপিলিকায় হোক আর পরিমাণ হোক, যদি ভালো কাজ করে তাও দেখতে পাবে, আর যদি কেউ ক্ষুদ্র পরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে। এই ছিল সূরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলিকে ওজন করবেন, মিসকালা যাররা দেখতে পাবে, এগুলোকে আল্লাহ ওজন করবেন, এই আমল ওজন হবে, আমল ওজন হবে। এখন কথা হচ্ছে যে আমল ওজন হবে না আমল যে লিখা আছে যে আমল নামাগুলিতে সেগুলি ওজন হবে, কে বলতে পারেন?
আমল ওজন হবে। আমল, এখন একটা কথা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেমন করে ওজন হবে লা ইলাহা ইল্লাল্লাহ? হ্যাঁ, অবয়ব দেবেন, দিয়ে ওজন করবেন। এটাও একটি মত, এটা একটি কিছু আলেমদের মত। কিন্তু কি অবয়ব দেওয়া, শরীর দেওয়া জরুরি ওজন করার জন্য? মানুষের জন্য আজকাল জরুরি নাই। তাপমাত্রা ওজন করছে থার্মোমিটার দিয়ে, প্রেসার, হাই প্রেসারের লোক বা লো প্রেসারের লোক, লো প্রেসার হাই প্রেসার ওজন করছেন, কোথেকে ওজন করে নিচ্ছেন এগুলো? হ্যাঁ, বাতাসের বেগ, এই যে ঘূর্ণিঝড়, কত বেগে ঘূর্ণিঝড় গেল ময়মনসিংহ এর ওপর দিয়ে, এত খবর কাগজে তারপরের দিন চলে আসলো, কোথা থেকে কি দিয়ে ওজন করলো? হ্যাঁ, সেগুলোকে কি অবয়ব দিয়ে, আকার দিয়ে ওজন করেছে লোকেরা? তাহলে মানুষ আজকাল ওজন করে নিচ্ছে। এক জামানা ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জামানে, ইমাম বুখারী এদের এই ভ্রান্ত আকীদার খণ্ডন করেছেন। জাহমিয়া একটি ফিরকা বেরিয়েছিল, তারা বলতো যে আমল কি আর ওজন করা যায়? এমন কলমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কেমন করে ওজন করা হবে? 4 রাকাত নামাজ জোহরের পড়ে আসলাম, কেমন করে ওজন হবে? জুমার নামাজ পড়ে আসলাম, কেমন ওজন হবে? কি ওজনের জিনিস? না, ওজন হবে না। তাহলে কি হবে? আল্লাহ জানেন, আল্লাহর ইলমের ভিত্তিতে যে জান্নাতি জান্নাতে দিয়ে দিবেন, যে জাহান্নামী জাহান্নামে দিয়ে দিবেন, ওজন কিচ্ছু হবে না। এই জাহমিয়া ফিরকা অথচ স্পষ্ট ভাষায় কোরআন আল্লাহ ওজনের কথা বলেছেন এবং দাড়ি পাল্লার কথা আল্লাহ বলেছেন। মিজান ওয়াদা আল মিজান, আল্লাহ মিজান রেখেছেন। ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত, আমি ন্যায়ের মাওয়াজিন কায়েম করব, আমি দাড়ি পাল্লা কায়েম করব। সেগুলি সারা অস্বীকার করেছে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত দাড়ি পাল্লায় বিশ্বাসী। দাড়ি পাল্লায় ওজন হবে। কেমন করে ওজন হবে? আজকালকার লোকেরা এটা অবিশ্বাস করে। যে মুমিন, প্রথম কথা মুমিন সব কথাই বিশ্বাস করে, গায়বকে বিশ্বাস করে, যা বোঝে না তাও বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূল যা বলেছেন বিশ্বাস করে। উপরন্ত কথা হচ্ছে আজকাল যুক্তিতেও কোন কাফের বেধর্মে এটা অস্বীকার করতে পারবে না যে মহান আল্লাহ। কোন কাফের বেধর্মে নাস্তিকও এটা যুক্তির ক্ষেত্রে অস্বীকার করতে পারবে না যে আমল ওজন করা সহজ। মানুষের জন্য সহজ হয়ে গেছে, তো মহান আল্লাহর জন্য সবকিছু সহজ। তার ক্ষেত্রে তো সহজ আর মুশকিল কোনো কিছু না, সবগুলি সহজ। তাহলে আমল ওজন হবে, এটি হচ্ছে সবচাইতে শক্তিশালী মত যে আল্লাহ আমলকে ওজন করবেন, আমলকে ওজন করবেন। আর আমলকে অবয়ব দেবেন, তার একটা ওয়েট হবে, তারপরে ওজন হবে। এগুলি মত এক জামানায় ছিল, এগুলি বলার কোনো প্রয়োজন করে না, যেহেতু আমল ওজন হওয়া সম্ভব, অসম্ভব কিছু নয়। আরেকটি মত আছে যে আল্লাহ আমল ওজন করবেন না, বরং আমল নামা ওজন করবেন। আমল নামা মানে কর্মলিপি, যাতে লিখিত আছে, রেজিস্টার, যাতে নেকি এবং গুনাহ লেখা আছে, রেজিস্টার ওজন হয়। প্রত্যেক মানুষের রেজিস্টার, 2 রকম রেজিস্টার আছে। এক নেকির রেজিস্টার বই আছে, আর এক আছে গুনার বই আছে। গুনার বই গুনার পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, আর নেকির বইকে নেকির পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, দিয়ে ওজন করা হবে। এই একটি মত আছে। তারাও দলিল পেশ করেছেন, কিন্তু বেশি সহি কথা হচ্ছে যে মহান আল্লাহ আমলকে ওজন করবেন। এই ক্ষেত্রে যেমন এই আয়াত ফামান ইয়ামাল মিসকালা যাররাহ, অনপরিমাণ যদি কেউ আমল করে তা দেখতে পাবে, ওজন হবে সেগুলি। আর আরেকটি হাদিস আছে সহিহ বুখারী শরীফের শেষ হাদিস, সহিহ বুখারীর শেষ হাদিস। এই হাদিসে কি আছে কে বলতে পারেন? যে বুখারীর লাস্ট হাদিস কি? বলেন দেখি। আল্লাহর কাছে 2টি কালেমা অত্যন্ত পছন্দনীয়, প্রিয়। কালেমা তানে হাবিবা তানে ইলার রহমান, 2টি কালেমা আছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর খাফিফাতানে আলাল লিসান, বলতে অত্যন্ত হালকা, জবানে অত্যন্ত হালকা, বেশি সময় লাগে না, মেহনত লাগে না, কষ্ট লাগে না বলতে, চলতে ফিরতে উঠতে বসতে বলতে পারেন আপনি খুব সহজে। আর সাকিলাতানে ফিল মিজান, এই 2টি কালেমা অত্যন্ত ভারী, ফিল মিজান দাড়ি পাল্লায়, নেকির পাল্লায় গিয়ে খুব ভারী। সেই কালেমা 2টি কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিস স্পষ্ট দলিল যে আমল ওজন হবে, কর্ম ওজন হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা যা কিছু করবেন এবং গুনাহ মানে আমল ওজন হবে। ভালো আমল হোক, ভালো কর্ম হোক, আর খারাপ কর্ম হোক, কর্ম ওজন হবে। আর যারা বলেছে যে না ওই রেজিস্টার বই ওজন হবে, তারা একটি হাদিস পেশ করেছে। সেই হাদিসটি আছে তিরমিজিতে, সেই হাদিসটি আছে কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একটা কার্ডে লিখে রাখবেন, বেতাকা। বেতাকা বুঝেন তো? আজকাল বেতাকা বলে না, আইডেন্টি কার্ডকে বেতাকা। তো একটি বেতাকাতে লেখা আছে একজন মানুষ আসবে কাল কিয়ামতে, তারপরে তাকে বলা হবে যে দেখো তোমার আমল কি করে এসছো পৃথিবীতে। অনজুর ইলা আমালিকা ফাতুমাদ্দালু সিজিল্লাত মাকতুবুন ফিহাল আমালুস সাইয়্যি সিজিল্লাতুন আযীমা, দেখবে যে তার অনেক গুনাহ, আর গুনার রেজিস্টার অনেক, একটি রেজিস্টার না, অনেক, গাদা একবার রেজিস্টার বই। তারপরে ফাইজা রা আন্নাহু কাদ হালাক, এইসব দেখে সে মনে করে ধ্বংস হয়ে গেলাম, কিচ্ছু তো নেই আমার, সর্বহারা একবারে সেই দিন সে কিচ্ছু নেই, নিরাশ হয়ে যাবে সে।
তখন আল্লাহ একটি তার জন্য কার্ড নিয়ে আসবেন, বেতাকাতিন সাগীরাতিন, ছোট্ট একটি কার্ড, আইডেন্টি কার্ড, ছোট্ট একটি কার্ডের মতো কার্ড আল্লাহ নিয়ে আসবেন। ফিহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবা লেখা আছে যে এই কালেমাটি সে অঙ্গীকার করেছে, পড়েছে। ফায়াকুলু, তখন ওই বান্দা বলবে, এতগুলি গুনাহ দেখেছে আর গুনার রেজিস্টার দেখেছে, সে বলবে ইয়া রব্বে, হে আল্লাহ, মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, এতগুলি গাদার গাদা বই, আমার গুনাহ, বদ আমলনামা, খারাপ আমলনামা, আর একটি কার্ড বেতাকা নিয়ে আসছেন, এতে হবে বাকি কি হবে? আল্লাহ কিচ্ছু হবে না। ফায়ুকালু লাহু, বলা হবে ইন্নাকা লা তুযলামু শাইআন, দেখো তোমার উপরে জুলুম করা হবে না, তুমি কলেমা পড়েছো, এই কলেমা তোমার আছে, তুমি মুমিন, সুতরাং কলেমার নেকি, কলেমার যেমন নেকি হয় তেমন সে নেকি পাবে, আর তোমার যে সে গুনাহ রয়েছে সে গুনাহ আর গুনাহ আছে, তোমার উপরে জুলুম হবে না। সুম্মা তুজানুল বিতাকা ফি কিফাতিন, তারপরে আল্লাহ ওই বেতাকাটিকে, কার্ডটিকে এক পাল্লাতে দিয়ে দিবেন, নেকির পাল্লাতে, আর যতগুলি বই ছিল, রেজিস্টার বই ছিল, সেগুলোকে গুনার আর এক পাল্লাতে, বদির পাল্লাতে দিয়ে দিবেন। ফাতারাজ্জাহা বিহিন্নাল বিতাকা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে বেতাকাটি ছিল, এই বেতাকা যে পাল্লাতে দেয় সেই পাল্লা ঝুঁকে যাবে, বেতাকা ঝুঁকে যাবে। এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফজিলত। তারা বলছে যে এটি কিসের দলিল? যে ওজন হবে আমল নামা, আমল ওজন হবে না, বরং আমল নামা ওজন হবে। এই হচ্ছে হাদিস, তিরমিজি শরীফের হাদিস। তবে মনে রাখবেন যে এই হাদিসগুলি বা এই ধরনের হাদিসগুলির অর্থ এই নয় যে শুধু কলমা দিয়ে মুক্তি পাওয়া যাবে, শুধু কলমা বিনা কোনো শর্তে মুক্তি পাওয়া যাবে, এই অর্থ নয়। এর জন্য আমাদের এখানে একটি ক্যাসেট আছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ শুনে নেবেন, তাতে যে শর্তগুলি, সেই লা ইলাহা ইল্লাল্লাহ কলমার দাবি দাওয়া, সেগুলি বর্ণনা করা হয়েছে। আর এগুলি না জেনে শুধু কলমা পড়বেন, কাজ দেবে না। আপনি বলুন যদি তাই হয়, তো একজন হিন্দু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাত চলে যাবে? তাহলে কলেমা লা ইলাহা পড়লে অন্তর থেকে পড়তে হবে, খালেস নিয়তে, ভেজাল মুক্ত নিয়ত নিয়ে পড়তে হবে, তাই না? ভেজাল মুক্ত নিয়ত। আর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাহলে অন্তর থেকে কুফরিকে বিতাড়িত করতে হবে, কুফরিকে বিতাড়িত করতে হবে, শিরিককে বিতাড়িত করতে হবে, নেফাক কপটতাকে বিতাড়িত করতে হবে, সন্দেহকে বিতাড়িত করতে হবে। যদি সন্দেহ থাকে, হ্যাঁ হুজুরও তো বলছেন যে একদিন মরে হিসাব নিকাশ হবে আর কবরেও 3টা প্রশ্ন হবে, কিন্তু হতেও পারে, হতেও পারে, বললেন না যে হবে না, হবে না বলে তো কাফের, হতেও পারে। তাহলে কি আপনি সন্দেহ থাকলো না আপনার? এটি ঈমান গ্রহণযোগ্য আল্লাহর কাছে? অথচ কালেমা পড়া মুসলমান, কাজে আসবে? তারপরে নবী কারীম বলেছেন যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে, 2-3টি কন্ডিশন বলা হয়েছে, শর্ত বলা হয়েছে ওই হাদিসগুলিতে। ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, একটি হাদিস এসেছে যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। বলেন যে লোকটি এক ওয়াক্ত নামাজ পড়লো না, সে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়? নামাজ পড়লো, অথচ নামাজের কথা আল্লাহ 83-84 জায়গায় কোরআনে বলেছেন। বলে আপনি আপনার আব্বাকে যদি সন্তুষ্ট করতে চান, আপনার আম্মাকে সন্তুষ্ট করতে চান, টেলিফোন করলেন, আপনার আম্মা বলছে যে বেটা আমার জন্য টাকা পাঠাও, আমার চিকিৎসার প্রয়োজন, এক্ষুনি টাকা পাঠাও। যদি বলেন যে একবার তো আম্মা বললো, থাক পরে দেখা যাবে, সন্তুষ্ট হবে আপনার আম্মা? আপনার আব্বা সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হয়ে যাবে যে ছেলেকে বললাম আর টাকা পাঠালো না, দেখো অসন্তুষ্ট আপনার উপর। অথচ মহান আল্লাহ আপনার আব্বা আম্মার মতন, আপনার আব্বা আম্মা মাখলুক আপনার মতো সৃষ্টি, সে মানুষ, মহান আল্লাহ আপনার রব আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, লিয়াবুদুন, ইবাদতের জন্য। সে আল্লাহ 84 বার বলছেন যে নামাজ পড়তে হবে, আর আপনি নামাজ পড়লেন না। তাহলে কি আপনি আল্লাহর বান্দা? আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহর 84 বারের আদেশ আপনি অমান্য করছেন। আপনি দিনে রাতে 5 বার করে এই অমান্য যে করছেন, এর প্রমাণ দিচ্ছেন আপনি আমি নামাজ পড়ি না। কথা হচ্ছে যে শর্ত সাপেক্ষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কাজ দেবে। শর্ত সাপেক্ষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, 5টি ফরজ তার সাথে আদায় করেছে, তার মানে তারপরে কিছু গুনাহ, তার জীবনে অনেক গুনাহ থেকে গেছে, তো সেগুলি হচ্ছে ওই রেজিস্টারগুলো, গুনাহ রেজিস্টার। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সাথে আছে, তখন আল্লাহ তাকে মুক্তি দেবেন। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেওয়া আর জান্নাতে চলে যাওয়া, এত সস্তা জান্নাত নাই। জান্নাত বড়ই মূল্যবান। জান্নাত, কোরআনে আল্লাহ বলেছেন জান্নাত বড়ই মূল্যবান। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত অত সহজ নয়, বরং জান্নাত বড়ই মূল্যবান। তো যেটা বলছিলাম যে ওজন হবে, অধিকাংশ আইম্মায়ে কেরাম ওলামাদের নিকটে ওজন হবে আমল, আমল নামা নয়।
আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আমাদেরকে সাদকা খায়রাত করার জন্য তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।